তো চলো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। এখন বাজে দুপুর 2টো। তো দুপুর 2টো বাজে, দেখো আমি বেরোচ্ছি। জিম্মা নিচে নেমে গেছে, আমরা যাচ্ছি ক্যালকাটা বুক ফেয়ার, বইমেলা যাচ্ছি। জিম্মা খুব বায়না করছে, আমি যেতে চাইছিলাম না যেহেতু পরীক্ষা সামনেই, কিন্তু ও খুব বায়না করছে। তাই জন্যে সবে পড়ে ফিরলো, আমি দিদি আর জিম্মা 3জনে যাচ্ছি বুক ফেয়ার। বসে গেছিস? বন্ধু বন্ধু বউ সব দেখ, ধরে দেখো তোমার যদি কামড়ে কতটা লাগবে ভাবো। ঘোড়া কামড়ায় নাকি আবার? মুখটা খোলা, এরাও বই মেলা যাচ্ছে। তুই এখন যাকেই দেখছিস ভাবছিস বই মেলা যাচ্ছে। এরা বই মেলা থেকে ফিরছে। আচ্ছা, একটাও বই কেনেনি, দেখ ফিরছে, খুব খুশি। কোথায় যাচ্ছিস? বই মেলা যাচ্ছে। বই মেলা দেখে ঘুরে চলে আসবি, আর নন্টে ফন্টের বই কিনে, বুঝলি? ওই দেখ 49th এটা। আচ্ছা তুই আগে এই যে কলকাতা বুক এইখানে এইটা নাকি কাউন্টার যেখানে দেখাবি, এইটা বোধহয়। ওই তো দেব সাহিত্য কুটির। এই কুপন পেয়েছিল আমার একটা বন্ধু, আমাকে দিয়ে দিয়েছিল, সেই জন্য ওই কুপনটা পেলো, মানে এইরকম কুপন পেয়েছিল সেটা দেখাতে ওই কুপন দিল। এবার কোন কোন স্টল লেখা আছে দেখ, সেই স্টলগুলোই চল, সেই স্টলগুলোয় গেলে মানে অফারটা পাওয়া যাবে। 1000 টাকার কুপন আছে। ফার্স্ট কেনা হলো 3টে বই। এটা কি একটা সিরিজ পুরো? এবার খাওয়া দাওয়া পর্ব, ফিশ ফিঙ্গার। আগে মোমো খাওয়া হয়ে গেছে। খুব গরম না? প্রচন্ড গরম। সেদ্ধ পুলি নেই, সেদ্ধ পুলি বইটা আলাদা করতে হবে। এটা খুব ন্যাচারালি আমার কাছে এসেছে, খুব স্বাভাবিকভাবেই এসেছে। যতটা স্বাভাবিকভাবে ম্যাগিয়ান এসেছে, যতটা স্বাভাবিকভাবে আলিবাবা এসেছে, যতটা স্বাভাবিকভাবে জেরেমি এসেছে, স্যামসুং এসেছে, এই যে যতটা সম্ভব তাড়াতাড়ি করে ঘুরে নিয়েছি আমরা। ধরো এই দুপুরবেলা এসেছিলাম, এখন 5:30টাও বাজেনি। তা ওখান থেকে বেরিয়ে এলাম, আর অঞ্জন দত্ত উনি দেখলাম কিছু মানে বলছেন, স্পিচ রাখছেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি, তার কারণ জানোই তো জিম্মার তো পরীক্ষা। বই যেগুলো কিনে এনেছি সেগুলো দেখাই। আর এই যে এই ব্যাগটা কিনলাম, যে কলকাতা বুক ফেয়ার। আর বুকমার্কও দিয়েছে অনেকগুলো, দেখা এবার এখানেই সাজা বইগুলো। দেখো, A Thousand Splendid Sun and the Mountains Echo। এখানে রাখ, পর পর আমি দেখিয়ে দিচ্ছি।
দ্য কাইট রানার, এগুলো সব একটা সিরিজ। দ্য সং অফ অ্যাকেলস, দ্য গডফাদার, দ্য বুক থিফ, আর এই দুটো বাংলা বই, হিরে মানিক জলে, বিভূতিভূষণের আর কিসের সাহিত্য, কিশোর সাহিত্য, এটা বুদ্ধদেব গুহর। ও না, কিশোর সাহিত্য, বুদ্ধদেব গুহ। সাহিত্য, হ্যাঁ কিসের সাহিত্য? মানি মানি না বই পড়তে খুব ভালোবাসে, আর বুদ্ধদেব গুহর লেখা পড়তেও মানি খুব ভালোবাসে। সুচিত্রা ভট্টাচার্যের লেখা মানে আমিও ভালোবাসি, তাই মানিকে দেখাচ্ছি যে মেনলি এই বই দুটো মানির জন্যই নিয়েছি। আমিও পড়বো, মানিও পড়বে। আর বিভূতিভূষণের লেখা নিয়ে তো কিছু বলার নেই। কিশোর সাহিত্য হ্যাঁ, বুদ্ধদেব গুহ, তুমি বুদ্ধদেব গুহ ভালোবাসো তো? আর হিরে বাড়ির দোলে হ্যাঁ, ভালো। এটা বিভূতিভূষণের। এটা ভালো। বিভূতিভূষণের লেখা খুব ভালো হয়। চাঁদের পাহাড় বইটাও ছিল, তা চাঁদের পাহাড়টা আমাদের আছে বইটা। এখন কি সুন্দর সুন্দর মলাট করেছে। হ্যাঁ একদম। ও আমি পড়বো খুব সকালবেলায়। হ্যাঁ, তো চলো আজকে বানাচ্ছি, এটাতে তরকার ডাল সেদ্ধ করেছি, মানে মুগ, ভাঙা মুগ, আমারটা তরকা গোটা হয়, এটা ওই ভাঙা মুগ ডাল, ওটা সেদ্ধ করেছি, ওটা করব। ওটার জন্য এই যে কুচনো হচ্ছে এখানে। আর করব রুটি। তা রুটি এই মাল্টিগ্রেন আটার সাথে আমি না একটু এই মকাই আটা মিক্স করে রুটি করব। কারণ মকাই আটার রুটি শুধু খাওয়া যায় না, শুধু আটা করলে না ভালো লাগে না অতটা, আর বেলাও যায় না, ভেঙে ফেটে যায়। তাই জন্য আটার সাথে মিক্স করে নেব। একটু নুন দিয়ে দিলাম, অল্প একটু ময়াম দেবো, একদম সামান্য। আর এটা গরম, হালকা গরম জলে মাখবো। তো দেখো আমার তরকাটা একদম রেডি। আমি এটাতে ডিম দিইনি, কারণ জিম্মা পছন্দ করে না ডিম দিলে। আর তবে এটা তরকা কম ডাল মাখানির মতনই বেশি হয়ে গেছে। একটু ওপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, একদম রেস্টুরেন্ট স্টাইল হয়েছে। দেখো, ব্যাস। জিম্মু দেখে যা, এই দেখ কেমন হয়েছে। ভালো। ডাল মাখানির মতন হয়ে গেছে। ডিম দিইনি তো, জিম্মা পছন্দ করে না বলে ডিমটা দিইনি। গরম কিন্তু, ওই দেখো ঘেঁটে দিল। টেস্ট করছি, কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? হুম হুম, ধনে পাতা, হ্যাঁ ধনে পাতা দিয়েছি, স্ক্রিনে লেগে আছে একটু। আজকে খুব মনটা খুশি, যাওয়া হয়েছিল তো না বুক ফেয়ারে,
পছন্দের বইগুলো কেনা হয়েছে।